কথায় আছে প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকে একজন নারীর অবদান। ফুটবলে কথাটা বলা যায় অন্যভাবে, প্রত্যেক সফল হেড কোচের পেছনে আছে একজন অ্যাসিস্ট্যান্ট কোচের অবদান। ফুটবল মাঠে সব আলোটা পড়ে হেড কোচের ওপর, জিতলে প্রশংসা, হারলে সমালোচনা, সবটাই তাকে ঘিরে। কিন্তু পর্দার আড়ালে থাকেন আরও একজন। বাংলাদেশের জন্য আসবে নতুন হেড কোচ, সাথে কি থাকবে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ? আধুনিক ফুটবলে একজন সহকারী কোচের দায়িত্ব শুনলে অবাক হবেন। ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলার কথাই ধরা যাক। গেল ডিসেম্বরে নটিংহাম ফরেস্টের বিপক্ষে মিডফিল্ডার রেইন্ডার্স গোল করার পর গার্দিওলা ঘুরে ধন্যবাদ জানিয়েছিলেন তার সহকারী পেপ লিন্ডার্সকে। এর পেছনের কারণটা জানা গিয়েছিল পরে। বিরতিতে প্রতিপক্ষের দুর্বলতা প্রথম চোখে ধরেছিলেন সেই সহকারী কোচই। আধুনিক ফুটবলে ম্যাচ বিশ্লেষণ, ট্রেনিং পরিকল্পনা, খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখা, সব জায়গাতেই অ্যাসিস্ট্যান্ট কোচের ছাপ থাকে। অনেক সময় হেড কোচকে হতে হয় কঠোর, তখন খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কটা সামলান ওই একজন অ্যাসিস্ট্যান্ট কোচ। কেউ একাদশে জায়গা না পেলে, কেউ হতাশ হলে কিংবা ব্যক্তিগত সমস্যায় ভুগলে সবার আগে পাশে দাঁড়ান এই মানুষটাই। তাই অনেক ফুটবলার সহকারী কোচকে ব্রিজ হিসেবে দেখেন, ড্রেসিং রুম আর হেড কোচের মাঝে সেতু হিসাবে কাজ করে যান তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কার্লোস কুইরোস, পেপ গার্দিওলার সহকারী মিকেল আর্তেতা, কার্লো আনচেলত্তির সহকারী ছিলেন জিনেদিন জিদান, যারা প্রত্যেকেই পরবর্তীতে হেড কোচ হিসেবে সুনাম কামিয়েছেন। বাংলাদেশের নতুন হেড কোচ নিয়ে জল্পনা কল্পনা এখনো চলছে। শর্টলিস্টে নাম আছে ক্রিস কোলম্যানের সঙ্গে নাম আসছে আরও একজনের, তিনি কিট সাইমন্স। সহকারী হিসেবে ওয়েলস ন্যাশনাল টিম সহ সব জায়গায় ছিলেন কোলম্যানের সঙ্গে। ওয়েলসম্যান যদি বাংলাদেশের কোচ হিসেবে আসে, তবে তিনিও হয়তো সঙ্গে আনতে চাইবেন তার সহকারী সাইমন্সকে। সহকারী কোচ শুধু বেঞ্চে বসে থাকা একজন ব্যক্তি নয়, ফুটবলে সহকারী কোচ মানে তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীরব শক্তি। এমনকি তারা শুধু নির্দেশনা দেন না, তারা শেখেন, পর্যবেক্ষণ করেন আর দলের ভিত গড়ে দেন। মঈন হাসান, ৭১।